তওবা কিন্তু এর ধরন হচ্ছে দুটি। তওবার প্রথম ধরন যেটা আসল তওবা, যেটা হাকিকি তওবা, সেটা হচ্ছে আন-নাদমু ওয়াল আউদাতু। এটা হচ্ছে কাজ, আমলি তওবা। শুধু মুখের উচ্চারণ নয়। সেটা হলো সম্পূর্ণরূপে অপরাধের উপর অনুতপ্ত হয়ে অপরাধ থেকে পরিপূর্ণরূপে ফিরে আসা। এটা মৌখিক বিষয় না, এটা ঘোষণার বিষয় না, এটা ধারণার বিষয় না, এটা অন্তরে বিশ্বাসের বিষয়ও না। আপনারা যে তওবার কথা বলছেন, এই তওবা কি আমরা নিজে নিজে করতে পারবো, না এর জন্য কোনো মাওলানাকে ডাকতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, তওবার জন্য কোনো মৌলানা, মৌলবী, মুন্সি, ইমাম, মুয়াজ্জিন, খতিব কাউকে ডাকতে হবে না। তওবা হচ্ছে আল্লাহর সাথে এবং বান্দার সাথে একটি সম্পৃক্ত বিষয়। যিনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। ইমাম সাহেবের কী কাজ এখানে? এখানে হুজুরের কী কাজ, মৌলবীর কী কাজ? মৌলবী কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো দায়িত্ব নিয়ে আসছেন? সুতরাং তওবা এর জন্য কোনো ইমাম, কোনো মৌলবীর কাছে যাওয়ার কোনো বিধান নেই। তওবা হচ্ছে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে আসবেন, ফিরে আসবেন। ওই পাপ থেকে ফিরে আসবেন। ওই অপরাধ থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসবেন। সুতরাং এটা বান্দার সাথে সম্পৃক্ত বিষয়, আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত। এখানে মধ্যস্বত্ব কোনো ব্যক্তি এখানে নেই। কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই, কোনো ব্যক্তির কোনো স্থানও নেই। আল্লাহ এবং বান্দার সম্পর্ক। আল্লাহ এবং বান্দার সাথে সরাসরি সম্পর্ক। আরেকটি কথা আজকের এই প্রোগ্রাম থেকে বলবো, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই তওবা কিন্তু এর ধরন হচ্ছে দুটি। তওবার প্রথম ধরন যেটা আসল তওবা, যেটা হাকিকি তওবা, সেটা হচ্ছে আন-নাদমু ওয়াল আউদাতু। এটা হচ্ছে কাজ, আমলি তওবা। শুধু মুখের উচ্চারণ নয়। সেটা হলো সম্পূর্ণরূপে অপরাধের উপর অনুতপ্ত হয়ে অপরাধ থেকে পরিপূর্ণরূপে ফিরে আসা। এটা মৌখিক বিষয় না, এটা ঘোষণার বিষয় না, এটা ধারণার বিষয় না, এটা অন্তরে বিশ্বাসের বিষয়ও না, এটা আমলি বিষয়। সুতরাং তওবার প্রথম ধরন হচ্ছে আমলি তওবা, কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে। আপনি যে কাজগুলো করেছেন, যে অন্যায়গুলো করেছেন, সেগুলো আপনি জানেন কোনটা কোনটা। সেগুলো থেকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে আল্লাহর বিধানের কাছে আসতে হবে, আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। এটা হচ্ছে আমলি তওবা। আর দ্বিতীয় তওবা হচ্ছে যেটা, সেটা হলো কওলি তওবা। কওলি তওবা হচ্ছে মৌখিক তওবা, যেটা আপনি বিশ্বাস এবং মুখের সাথে যেটাকে কী করবেন, এক্সপ্রেস করবেন, তুলে ধরবেন। আর মৌখিক তওবাটা হচ্ছে আপনি আল্লাহ তার কাছে সর্বন্তকরণে, সর্বন্তকরণ বলতে কী বোঝায়? একেবারে পরিপূর্ণ আন্তরিকতার সাথে। অন্তরের যতটুকু মানে আগ্রহ, ইচ্ছা মানে আছে, সবগুলোকে একসাথ করে মানে আল্লাহ তাআলার কাছে নিজেকে ক্ষমা এর জন্য আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। মানে সকল প্রকার অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য নিজেকে তুলে ধরবেন। তাহলে এটা হচ্ছে মৌখিক তওবা। মৌখিক তওবা এটাও ব্যক্তিগত কাজ, আমলি তওবা এটাও ব্যক্তিগত কাজ। সুতরাং এর জন্য কোনো ইমামের প্রয়োজন নেই, কোনো মুয়াজ্জিনের প্রয়োজন নেই, আজান এবং একামত কোনোটাই লাগবে না। সুতরাং এখানে কোনো তৃতীয় ব্যক্তির সামান্যতম কোনো স্থান নেই। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম তওবা প্রসঙ্গে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার ভাই বউ ইন্তিকাল করেছেন, বিভিন্ন জনের কাছে তার কিছু টাকা পাওনা আছে, তো চাওয়া হচ্ছে, দিচ্ছে না, এখন কি করবেন? আমি প্রসঙ্গত প্রশ্ন করে জেনেছি ওই ভদ্রমহিলার স্বামীও আছেন আর সন্তানও আছেন। ইনি জানতে চাচ্ছেন ইনারা কি করবেন? না, আপনারা যদি টাকা পান আর সেই টাকা যদি যাদের নামের আছে তাদের কাছে চাইবেন, প্রয়োজনে আইনের ব্যবস্থা নিতে পারবেন। প্রয়োজনে আমাদের সমাজে তো এটা তো কিছু ভালো মানুষও তো আছে, সুতরাং সামাজিকভাবে মানুষদেরকে বলে এটা সুরাহা করতে পারেন। অবশ্যই টাকাটা আদায় করে নিতে হবে, এই টাকাটা আদায় করে নিতে হবে। যেহেতু আপনাদের কাছে ডকুমেন্ট আছে এবং তিনি মানুষের কাছে টাকা পাবেন, এটা আপনারা নিশ্চিত জানেন। সুতরাং এই টাকা আদায় করে নেওয়া এটা আপনাদের জন্য হক, তার অধিকারটুকু আদায় করে নেওয়া এটা আপনাদের হক। যদি আপনাদের সুযোগ থাকে তাহলে আপনারা আদায় করে নেবেন। আর যদি আপনাদের পক্ষে বলেন যে আমাদের সম্ভব নয়, আমরা সময় পাই না, আমাদের ব্যস্ততা ইত্যাদি, তাহলে সেটা ভিন্ন বিষয়। তার ওয়ারিশ যারা আছে তারা চেষ্টা করবে, না পারলে
আল্লাহ তারাই পরবর্তীতে কিয়ামতের দিন সেগুলো তাদের কাছ থেকে পরিশোধ করে দেবেন, আদায় করে নেবেন, পরিশোধ না আদায় করে নেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা একেবারে শেষের দিকে। আসসালামু আলাইকুম হুজুর। আমার স্বামী নামাজের প্রতি আগে বেশ উদাসীন ছিল, ইদানিং বলতে বলতে তো পরে 4 ওয়াক্ত নামাজ মসজিদে, মসজিদ খুবই কাছে, 4 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে। ফজরের নামাজ পড়তেই চায় না, মাঝে মাঝে উঠে কয়েকদিন যায়, আবার বেশিরভাগ সময় যায় না। আমি অনেক করি, তারে ডাকাডাকি করি, রাগ করে করে। এখন আপনি কি রাগারাগি করেন? আমি রাগারাগি করি না, সে আমার সাথে ডাকলে রাগারাগি করে। ও, রাগারাগি করে না? জি, তো আপনি এখন কি করবেন? এই তো আমার কি করণীয়, আমার কি কোনো আমার কি দায় কোনো আছে নাকি? আমি অনেক চেষ্টা করি আর কি। জি জি, আমরা একবার শেষের দিকে আপনার প্রশ্ন আমরা পেয়েছি। যদি সংক্ষেপে বলতেন। ওনার স্বামী নামাজ পড়তে চায় না, উনি চেষ্টা করার পরে 4 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, কিন্তু ফজরের সালাতটা উনি পড়েন না, মসজিদে যান না। উনি স্ত্রী বললে রাগারাগি করেন। এখন ওনার কোনো দায় হবে কি না, উনি কী করতে পারেন? না, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে আপনার কোনো দায় হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আপনি এভাবে বলেই যান, যতই রাগারাগি করুক, সলাতের ব্যাপারে বলবেন, কিন্তু কোনো দুর্ব্যবহার করবেন না, অত্যন্ত বিনম্রভাবে বলবেন, মানে শালীন সুন্দর শব্দের মাধ্যমে বলবেন। বলে যাওয়াটা আপনার জন্য কাজ, এবং বলে যাওয়ার কারণে আপনি অনেক সওয়াব লাভ করবেন। আর হতে পারে যে এই বলার কারণেই তার অবস্থার পরিবর্তন হতে পারে। আর আল্লাহ তাআলার কাছেও দোয়া করবেন যে যেন আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেন, যেহেতু মানে গুরুত্বপূর্ণ একটি হিদায়াত থেকে তিনি বঞ্চিত, ফজরের সালাত আদায় করছেন না নিয়মিত, আর আপনি বলেও তাকে বুঝাতে পারছেন না। সুতরাং এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা মানে দোয়া করেন, সেটাও আল্লাহ তাআলা হয়তো শুনবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তৌফিক দেন। সুতরাং আল্লাহ তাআলার কাছেও বলার চেষ্টা করুন, আর আপনি নিজেও মানে নিয়মিত বলে যান, বিনম্রভাবে বলতে হবে। অবশ্যই আপনার বলাটা ঠিক আছে, এর জন্য যদি বলে যান আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা।